স্মার্ট ওয়াচ কিন্তু আমরা আসলে মোটামুটি সবাই ইউজ করি, বাট আজকে আমরা আসলে একেবারে একটা ইউনিক স্মার্ট ওয়াচের সাথে ইন্ট্রোডিউস করে দিব, যে স্মার্ট ওয়াচটা আপনার হচ্ছে ট্র্যাকিংয়ের কাজ করবে, যে স্মার্ট ওয়াচটা আপনার হচ্ছে ফেসবুক ইউজ করতে পারবেন, ইউটিউব ইউজ করতে পারবেন, এছাড়াও দেখা গেছে যে বিকাশও করতে পারবেন। স্মার্ট ওয়াচের মধ্যে সিমও ইউজ করতে পারবেন। মানে এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এমন একটা স্মার্ট ওয়াচের সাথে আজকে আমরা আসলে আপনাকে ইন্ট্রোডিউস করে দিব, যে স্মার্ট ওয়াচটা আসলে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এবং যত ধরনের ফ্যাসিলিটিসগুলো থাকে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচের মধ্যে সকল ধরনের ফ্যাসিলিটিস পাবেন, এবং সাথে কিন্তু আপনি আসলে ট্র্যাকিংও করতে পারবেন। মানে আমরা যে ভেহিকল ট্র্যাকিং করি সেরকম করে আপনি আসলে আপনার যে স্মার্ট ওয়াচটা আছে সেটাও ট্র্যাকিং করতে পারবেন, এবং একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে নর্মাল যে স্মার্ট ওয়াচগুলো থাকে সেটার প্রাইসে আপনি পাবেন হচ্ছিল ইউনিক টাইপের এই স্মার্ট ওয়াচটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেট S8 আলট্রা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ উইথ 1GB র্যাম 16GB রোম এবং 4G সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে মাত্র 4890 টাকা। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও ফেমাস গ্যাজেটে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম। সো এই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, পেজ, গ্রুপ এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। সো অ্যাট ফার্স্ট হচ্ছে এই স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু আপনি আসলে 4G সিম ইউজ করতে পারবেন, মানে একটা 4G সিম ইউজ করতে পারবেন, যেই 4G সিমের মধ্যে আপনার যে ইন্টারনেট কানেকশনটা আছে সেটা কিন্তু আপনি 4G ডাটা প্যাক ইউজ করতে পারবেন এই সিমের মাধ্যমে। এবং মজার কথা হচ্ছে যে যেহেতু এটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ, সো সেই ক্ষেত্রে আপনি আসলে অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপ কিন্তু এই ওয়াচের মাধ্যমে অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন প্লে স্টোর থেকে। মানে একটা স্মার্টফোনে যত ধরনের ফ্যাসিলিটিসগুলো নর্মালি থেকে থাকে, সো সেই ধরনের ফ্যাসিলিটিসগুলো কিন্তু আপনি আসলে এই স্মার্ট ওয়াচের মধ্যে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল, যেহেতু এটা আসলে 1GB র্যাম এবং হচ্ছিল 16GB রোমের একটা স্মার্ট ওয়াচ, সো সেই ক্ষেত্রে মোটামুটি স্টোরেজটা কিন্তু আপনি একটা ভালো পেয়ে যাচ্ছেন। তো অনেকগুলো অ্যাপ আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, এবং এই স্মার্ট ওয়াচের ডিসপ্লে অনুসারে 1GB র্যাম মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে প্রাইস পয়েন্ট হিসেবে অনেক ভালো। বাট এটা খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে স্মার্ট ওয়াচ। সো এই ক্ষেত্রে আপনি আসলে প্লে স্টোর থেকে বিভিন্ন টাইপের অ্যাপ ডাউনলোড করতে পারবেন। যেমন ফর এক্সাম্পল আমরা আসলে ফেসবুক ইনস্টল করেছিলাম, ফেসবুকের মধ্যে আমরা স্ক্রলিংয়ের ক্ষেত্রে মোটামুটি কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। এছাড়া দেখা গেছে যে আপনি আসলে যদি মেসেঞ্জার ইউজ করেন সেটাও ইউজ করতে পারবেন, এবং মেসেঞ্জার ইউজ করে আপনি কিন্তু কলও দিতে পারবেন, কলও রিসিভ করতে পারবেন। এছাড়া দেখা গেছে যে আপনি আসলে যদি চান যে হোয়াটসঅ্যাপ, ইমো বা এই টাইপের যদি কোনো অ্যাপ ইউজ করতে চান সেটাও আপনি চাইলে এই স্মার্ট ওয়াচের মাধ্যমে অনায়াসে ইউজ করতে পারবেন। এই স্মার্ট ওয়াচটা টেস্ট করার জন্য আমরা আসলে বিকাশ অ্যাপ ইনস্টল করে দেখেছিলাম, এবং বিকাশ অ্যাপটা অ্যাক্টিভেটও হয়, এবং বিকাশ থেকে আমরা আসলে একটা ট্রানজ্যাকশনও করে দেখছি। সো কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। সো বুঝতেই পারছেন যে মানে এই স্মার্ট ওয়াচের মধ্যে আমি আসলে ভাবিনি যে বিকাশ অ্যাপ অ্যাটলিস্ট চলবে, বাট এসেনশিয়াল যে অ্যাপগুলো আছে সকল ধরনের অ্যাপ আসলে এই স্মার্ট ওয়াচের মধ্যে সাপোর্ট করে। মিডিয়া কনজিউম করতে পারবেন। ফর এক্সাম্পল দেখা গেছে যে আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও দেখতে চান সেটা কিন্তু অনায়াসে আপনি এই স্মার্ট ওয়াচের মাধ্যমে দেখে নিতে পারবেন, এবং বেসিক যে গেমগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে এই স্মার্ট ওয়াচের মধ্যে খেলতে পারবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি একবার ট্রাই করছি পাবজি, সো সেই ক্ষেত্রে হয়তো বা রান করা যায়, বাট ওরকম হ্যান্ডলিং আপনি আসলে এটার মাধ্যমে করতে পারবেন না। এছাড়াও গেমের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটার সেন্সরগুলোও কাজ করতেছিল। সো নাইস টু সি যে আসলে এত কম প্রাইসের মধ্যে যে স্মার্ট ওয়াচটা আছে সেটার মধ্যে এই ধরনের ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাচ্ছেন। সো চলুন আমরা আসলে আনবক্সিং করে দেখি আসলে এটার মধ্যে কি কি পাচ্ছেন এবং কি কি ফ্যাসিলিটিস আপনি আরো এক্সট্রা পেয়ে যাবেন। এই হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচের বক্স। তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এটা নেটওয়ার্ক সাপোর্ট করে, মানে সিম সাপোর্ট করে, অ্যান্ড দেন হচ্ছে ওয়াইফাইও সাপোর্ট করে। সো এই ইউজার ম্যানুয়ালটা পড়ে নেবেন, দেন পাচ্ছেন হচ্ছে কিছু স্ট্র্যাপস, দুইটা স্ট্র্যাপ পেয়ে যাবেন, যেটা হচ্ছে সিলিকন টাইপের এবং হচ্ছিল হানিকম বলে অনেকে, বাট এটা একটা কমফোর্টেবল স্ট্র্যাপ। এছাড়াও পাবেন হচ্ছিল ম্যাগনেটিক চার্জিং কেবল। এখানের মধ্যে পাচ্ছেন ওয়াচের পিছনে আইমি নাম্বার লেখা, এটা সরাই নেবেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটি। সো দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা গুড ফিনিশের মধ্যে আছে, এবং এটা এক সাইড দিয়ে স্পিকার গ্রিল, যেহেতু এটা আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড ওয়াচ, সে অবশ্যই মানে সিম কার্ড ইউজ করা হবে। সো এই পাশের মধ্যে হচ্ছে মাইক, অ্যান্ড দেন হচ্ছে মানে হোম বাটন, অ্যান্ড হোম বা হচ্ছিল আপনার ডিরেক্ট পাওয়ার বাটন। আর উপরের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে হুইল, যেটা আসলে স্ক্রল করতে পারবেন, এবং সাথে সাথে হচ্ছে ব্যাক বাটন হিসেবেও কাজ করবে সেম হুইলটাই। সো এটার মাধ্যমে আপনি আসলে অপারেট করতে পারবেন এবং টাচ করে তো অপারেট করতে পারবেন। আর পিছনের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে ম্যাগনেটিক চার্জিং মানে অপশন, অ্যান্ড দেন হচ্ছিল সেন্সর। আর এই পাশের মধ্যে যেটা আছে সেটাকে যদি খুলে ফেলি তাহলে পেয়ে যাবেন হচ্ছিল আপনার সিম স্লট, যেটার মধ্যে আমরা অলরেডি টেস্টিং পারপাসে একটা সিম ইউজ করছিলাম, যেটা 4G সিম। সো বুঝতে পারছেন, এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ। সো এটা হচ্ছিল 2.02 ইঞ্চের আপনার হচ্ছিল
IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ওয়াচের মধ্যে, এবং ব্যাটারি হিসাবে থাকছে হলো 680 mAh এর ব্যাটারি, ব্লুটুথ 5 সাপোর্টেড, সো মোটামুটি ভালো একটা অপশন পেয়ে যাচ্ছেন। এছাড়াও হচ্ছিল আপনার ওয়াইফাই মানে ওয়াইফাই সাপোর্ট পেয়ে যাচ্ছেন 2.4 GHz ব্যান্ড, অ্যান্ড দেন হচ্ছিল ব্লুটুথ বললাম, ডোন্ট ডিস্টার্ব মি আছে, অ্যান্ড আদার্স মানে মোবাইলে যত ধরনের অপশন থাকে সেগুলো কিন্তু পেয়ে যাবেন, এবং হচ্ছিল লোকেশন আপনার হচ্ছিল অপশনও পেয়ে যাবেন, তার মানে হচ্ছিল আপনার গুগল অ্যাপ ইউজ করতে পারবেন। এছাড়াও হচ্ছিল ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন আপনি ম্যানুয়ালি, এবং এই ক্ষেত্রে হচ্ছিল মোটামুটি ভালো পিক ব্রাইট পাওয়া যায়, যেটা আসলে বাইরে মানে বাসার বাইরে ইউজ করতে পারবেন। এছাড়াও মেসেজিং অপশনে লেখালুখা যেগুলো আমরা যেগুলো পড়ি সেগুলো কিন্তু খুবই ভালোভাবে পড়া যায় আর কি। এছাড়া হচ্ছিল এইখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার ব্রাউজ করতে পারবেন, অ্যান্ড দেন মানে এক কথা হচ্ছিল মোবাইলে যেই অপশনগুলো থাকে সকল অপশনগুলো পেয়ে যাবেন, মিনি ভার্সন, এবং প্রত্যেকটা স্মুথলি কাজ করছিল, এবং আমরা ওয়াইফাইয়ের সাথে অনেকক্ষণ ধরে ইউজ করছি, সেক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম আমরা আসলে ফেস করিনি। এবং দেন হচ্ছিল এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে যত ধরনের এসেন্সিয়াল অপশনগুলো থাকে সেগুলো, এবং ফিটনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আপনার হচ্ছিল স্টেপ কাউন্টিং করে, বাট রেজাল্ট মোটামুটি টাইপের, এগুলো আসলে আহামরি ধরতে পারতেছি না, কারণ এটার মেইন টার্গেট হচ্ছিল স্মার্ট ওয়াচের মতো, মানে স্মার্ট ওয়াচের যত ধরনের ফাংশন আছে সেগুলোকে বেস করা, আর অ্যাক্টিভিটি ট্র্যাকিংটা হচ্ছিল নর্মাল, আপনি কিছু আসলে এআই বেস হালকা পাতলা আপনার আসলে রেজাল্ট পাবেন, যেটা আসলে অ্যাকুরেট না, মানে 80 বা 85% ইজ নট অ্যাকুরেট। আচ্ছা, ওয়াইফাইয়ের ক্ষেত্রে এখানের মধ্যে ওয়াইফাই এবং মোবাইল ডাটা দুইটাই ইউজ করতে পারবেন, এবং আপনার ওই ডাটা আবার মোবাইলে বা অন্য জায়গায় শেয়ারও করতে পারবেন। এছাড়া হচ্ছে শেয়ার বাই নেয়ার, মানে নেয়ার বাই শেয়ার ইউজ করতে পারবেন, ব্লুটুথ আছে, অ্যাপ নোটিফিকেশন সেটিংস আছে, ব্যাটারি সেটিংস আছে, ডিসপ্লে আছে, মানে মোবাইলে যত ধরনের যে অপশনগুলো থাকে সেগুলো পেয়ে যাবেন। এছাড়াও এর মধ্যে কিন্তু আপনি আসলে মানে গুগল যে ম্যাপ আছে সেটা ইউজ করতে পারবেন, এবং রেজাল্টটা মোটামুটি অ্যাকুরেট ছিল, এবং আমরা আসলে ডেস্টিনেশন অ্যান্ড আদার্স ক্ষেত্রেও ইউজ করে দেখেছি, সো সেই ক্ষেত্রে আমার কাছে কোনো প্রকার প্রবলেম আমরা ফেস করিনি, এবং নেটওয়ার্ক রিসিপশনও বেটার ছিল আর কি। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া হচ্ছিল এই ডিসপ্লেও মোটামুটি ঠিকঠাক আমার কাছে মনে হয়েছে, কোনো প্রকার প্রবলেম ছাড়া। অ্যান্ড দেন হচ্ছিলো যেহেতু এর মধ্যে আপনি আসলে অ্যাপ ইউজ করে টিভিও দেখতে পারবেন, সেটা যে কোনো চ্যানেল হতে পারে, সেটা স্পোর্টস চ্যানেল বা আপনি টাইম পাস করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে এটার মধ্যে টিভি ইউজ করতে পারেন। টিভি বলতে হচ্ছিলো অ্যাপ আলাদা ডাউনলোড করে নিতে হবে, এবং আমরা হচ্ছিলো এই স্পিড টেস্ট করে দেখেছিলাম, মোটামুটি ভালো নেটওয়ার্ক স্পিড পাচ্ছিলাম, এবং হচ্ছিলো এখান থেকে যতগুলো অ্যাপ ইউজ করবেন সেটা জাস্ট প্রেস করে এখান থেকে স্ক্রল করে দেখে নিতে পারবেন কোন অ্যাপ, এবং আপনি চাইলে একটা কেটে নিতে চান, বা আপনি চান পুরো র্যামটা ক্লিয়ার করে দিতে পারবেন আর কি। এছাড়া হচ্ছিলো এটা জাস্ট প্রেস করে উপর থেকে ভলিউম আপনাকে হচ্ছিলো কমাতে বাড়াতে হবে, মানে ভলিউমের জন্য কোনো ফিজিক্যাল বাটন নাই। সো এই ছিল আসলে মানে অপশন। এছাড়া হচ্ছিলো ট্যাপ করে আপনি মেনু সিস্টেম চেঞ্জ করতে পারবেন, এবং সব কিছু অনেক কিছু করতে পারবেন। এছাড়াও অ্যাপের সাথে কানেক্ট করে আপনি আসলে এই স্মার্ট ওয়াচটাকে ট্র্যাক করতে পারবেন, আর একটু পরে দেখা দিবনি। এছাড়া হচ্ছিলো আপনার স্টেপ কাউন্টিং অ্যান্ড আদার্স অপশনগুলো থাকছে, এবং আরও অনেক কিছু, মানে আমার কাছে মনে হচ্ছে যে একটা স্মার্ট ওয়াচ থেকেও বেটার কিছু আপনার আসলে এটা প্রোভাইড করতেছে, আপনি চাইলে সেটাকে দেখে নিতে পারেন। এবং এখানের মধ্যে চ্যাট অপশন আছে, সেই চ্যাটের অপশনের মাধ্যমে আরেকজন যদি আপনার অ্যাপটা ইউজ করে, সেই অ্যাপ থেকে সে যা বলবে সেটা আপনি আসলে ওয়াকি টকির মতো ইউজ করতে পারবেন, সো শুনতে পাবেন, এবং এখান থেকে রিপ্লাই দিতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো ফিচার আমার কাছে মনে হয়েছে এই স্মার্ট ওয়াচের। সো মোটামুটি স্যাটিসফাই রেজাল্ট দিচ্ছিল এই মানে ওয়াচটা আর কি প্রাইস অনুসারে। এছাড়া এর মধ্যে জি সেন্সর অ্যান্ড হচ্ছিল হার্ডওয়্যার সেন্সর পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এটা আসলে খুবই লাইট ওয়েট বলা যায়। আপনি আসলে এই স্মার্ট ওয়াচটাকে ট্র্যাক করতে পারবেন, আপনার ইউজার ম্যানুয়ালের মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে এই ওয়াচের সাথে যদি কানেক্টেড করে নেন, তাহলে সেই ক্ষেত্রে এই ওয়াচধারী যেখানেই যাবে না কেন টোটাল ট্র্যাকিংটা কিন্তু আপনি আসলে ডিভাইসে দেখতে পারবেন। এই ক্ষেত্রে ট্র্যাকিং ডিভাইসের ক্ষেত্রে মানে ফুললি অ্যাকুরেট হতে একটু সময় দিতে হয়, মানে আপনি যদি খুব স্পিডে হেঁটে যায় তখন রিয়েল টাইম ট্র্যাকিং করতে পারে না, বাট একটা সাডেন টাইম পরে বা 2 মিনিট বা 3 মিনিট পরে আসলে এক্স্যাক্ট সে কোথায় আছে সেই ইনফরমেশনটা কিন্তু আপনি চাইলে অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এটা ডিপেন্ড করে আপনার ইউজের উপরে। অনায়াসে আপনি আসলে একদিন নিতে পারবেন না, আপনার আসলে একদিনে 2বার চার্জ দিতে হবে, ইউজের উপর ডিপেন্ড করে। আর যদি আপনি আসলে ওয়াচ মোডে ইউজ করেন বা ওয়াইফাই ইউজ না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আরও ব্যাটারি লাইফ বেশি পেতে পারেন। বাট ধরে রাখেন যে একদিনে আপনার হচ্ছিল একবার বা মানে একবার ফুল চার্জ করে আরেকবার হচ্ছিল হাফ চার্জ করলেও আপনি আসলে পুরো ফুল ডে কাভার করতে পারবেন। কল কোয়ালিটির কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ওয়াচের কল কোয়ালিটি আসলে অ্যাভারেজ মানেরই হয়ে থাকে। এটার মাধ্যমে আপনি আসলে অ্যাভারেজ মানের কল কোয়ালিটি পাবেন। সো ইনডোর কোয়ালিটি মোটামুটি ভালো, আউটডোরে আপনার হচ্ছে সাউন্ডটা অত বেশি শোনা যায় না, বাট চলে আর কি। মানে এই প্রাইস পয়েন্টে আমি তো বলবো যে আসলে মোটামুটি যখন আমরা ভিডিওটি পাবলিশ করছি সেই অনুসারে মোটামুটি একটা অ্যাফোর্ডেবল স্মার্ট ওয়াচ, যেই ওয়াচের মধ্যে
এই ধরনের আপনি ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল যদি আমরা আসলে কনক্লুশন করি তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে এমন একটা স্মার্ট ওয়াচ যেই স্মার্ট ওয়াচের মধ্যে আপনি আসলে 4G সিম থেকে শুরু করে আপনার হচ্ছে স্মার্টফোনে যত ধরনের ফ্যাসিলিটিসগুলো আছে ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস আসলে এই ওয়াচটার মধ্যে ইউজ করতে পারবেন। এবং এর মধ্যে যেহেতু ট্র্যাকিং সিস্টেমটা আছে সেটাও একটু অনেক সময় মানে অনেকের ক্ষেত্রে কাজে লাগে, বাট ট্র্যাকিংটা আসলে অত বেশি অ্যাকুরেট না, কিন্তু অনেক সময় কাজে লাগতে পারে। সো এটা একটা রিকমেন্ড করার মতো প্রোডাক্ট। যদি আপনার এই ধরনের ফ্যাসিলিটিসগুলো আপনার দরকার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। আমরা জাস্ট একদিন ইউজ করে আপনাকে এই ধরনের ইনফরমেশনগুলো দিলাম, এরপরও আসলে আপনি এই স্মার্ট ওয়াচ কিনবেন না কিনবেন টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।